শুরুতেই নজর রাখবো প্রাথমিক নিয়োগ নিয়ে, কারণ আমরা জানি প্রাথমিক নিয়োগ নিয়ে নানান মামলা, রাস্তায় আন্দোলন, নানান জটিলতার এসবের মাঝে প্রাথমিক নিয়োগের সবুজ সংকেত সুপ্রিম কোর্টের। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, প্রাথমিক নিয়োগের সবুজ সংকেত সুপ্রিম কোর্টের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে। ঠিক কি নির্দেশ দিয়েছে বিচারপতি আমরা জানবো এই মুহূর্তে। অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে, এর জেরে কতজন পড়ুয়া, কোন ব্যাচের পড়ুয়া সুযোগ উপলব্ধ করবেন? দেখো, সবথেকে বড় বিষয় হচ্ছে 2022-এর প্রায় 11,765 শূন্যপদে যে নিয়োগ, সেই নিয়োগ প্রক্রিয়াটা গত বছর জুলাই মাস থেকে থমকে ছিল। জুন মাসে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট এই প্যানেলের উপরে, এবং সেই প্যানেলের উপর স্থগিতাদেশ পরে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই আটকে যায়। এবং গত বছরে দেওয়া সেই স্থগিতাদেশ আজ প্রত্যাহার করে নিল বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি বেঞ্চ। এবং সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদের এই প্রায় 12,000 শূন্যপদে নিয়োগ এগিয়ে নিয়ে যেতে আর কোনো তাদের বাধার মুখে পড়তে হবে না। তবে তুমি যেটা বললে, ডিএলএড যে সমস্ত পড়ুয়ারা ছিল 2020-2022 এই শিক্ষাবর্ষে, তুমি একবার ভেবে দেখো, ওই সময়ের কালের মধ্যেই ছিল কোভিড পিরিয়ড। ওই শিক্ষাবর্ষের পড়ুয়াদের পার্ট 1 অনেকের কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু পার্ট 2 আটকে ছিল। এই 2022-এর নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে পর্যন্ত ওই ব্যাচের যারা যারা উত্তীর্ণ হয়েছেন, ডিএলএড এ প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন, তাদের প্রত্যেককে নিয়োগ প্রক্রিয়ার সবুজ সংকেত দেওয়া হবে। এই ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলায়। বিচারপতি গঙ্গোপাধ্যায় স্বাগত জানান এই সিদ্ধান্তকে, অর্থাৎ সিদ্ধান্তে মোহর দেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, যেভাবে পর্ষদ এগোতে চাইছে সেইভাবেই তারা এই 11,765 শূন্যপদে নিয়োগ এগিয়ে নিয়ে যান। যদিও ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ ফের পড়ে যায় এবং সুপ্রিম কোর্টে ফেস টু ফেস স্থগিতাদেশ ছিল, তবে এই 11,765-র উপরে আরো নতুন শূন্যপদ যোগ হবে কিনা এবং সেখানে এই ডিএলএড পড়ুয়ারা 2020 এবং 22 শিক্ষাবর্ষে যুক্ত হবেন কিনা বা সুযোগ পাবেন কিনা, সে বিষয়টা সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানিতে বিচার সিদ্ধান্ত নেবে, এমনটাই জানানো হয়েছে। বেশ। প্রাথমিকে নিয়োগ নিয়ে নানা অভিযোগ, তদন্তে ইডি সিবিআই, আদালতে মামলার পাহাড়, রাস্তায় আন্দোলন, নানা জটিলতা। এরই মাঝে প্রাথমিক নিয়োগে সবুজ সংকেত দিল সুপ্রিম কোর্ট। 2022 সালে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশে তুলে নিল শীর্ষ আদালত। বহাল রাখল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিয়োগ নির্দেশ। এবার তাই 11,765 শূন্যপদে নিয়োগ করতে পারবে পর্ষদ। নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন 2020 থেকে 22 সালের ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা। এই ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে জটিলতার জেরেই 22-এর প্রাথমিক নিয়োগে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। 2022 সালের শেষের দিকে নিয়োগ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2020 থেকে 22 সালের ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশ নিতে পারবেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশ বাতিল করে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এরপরে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন 2020 থেকে 22-এর ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা। সেই মামলায় 2022 প্রাথমিক নিয়োগে স্থগিতাদেশ দেয় দেশের শীর্ষ আদালত। বিচারপতি হিমা কুহেলি, বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ জানায়, প্রশিক্ষণরত ডিএলএডদের নিয়োগ প্রক্রিয়ায় বসা নিয়ে জটিলতা না কাটা পর্যন্ত নিয়োগ নয়। সোমবার এই স্থগিতাদেশে তুলে নেয় বিচারপতি হিমা কুহেলি, বিচারপতি আসানুদ্দিন আমানুল্লাহর বেঞ্চ। বহাল থাকলো কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগের নির্দেশ। অর্ণব হাজরার রিপোর্ট, নিউজ 18 বাংলা।